আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব ক্রিসপি পটেটো স্টিক চিপস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পটেটো চিপস তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এবার ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা যে কোনো পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে ভালোভাবে ম্যাশ করা হয়। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। কর্নফ্লাওয়ারটা দিলে এই চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর সাথে স্বাদমতো লবণ। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি টেস্ট মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। সাথে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার নরম সফট একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার 2 টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলের কারণে কিন্তু এই চিপসের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে, অবশ্যই দিবেন। এবার এই ডোটাকে কিছুক্ষণ মতে নিয়ে একটা রুটি তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু বেশ খানিকটা মোটা করেই আমাদের বানিয়ে নিতে হবে। বেলার সুবিধার্থে আপনারা কিন্তু আরও কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে পারেন। আমি এবার এই রুটিটাকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপ করে আমি এই রুটিটা কেটে নিয়েছি। আর এর পুরুত্বটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা রেখেছি। লম্বালম্বি সাইজ করে একটি ছুরির সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে আপনাদের শেপ মতো যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। তবে আমার মনে হয় এটা যেহেতু আমরা পটেটো স্টিক চিপস তৈরি করছি, এভাবে লম্বালম্বিভাবে কেটে নিলেই কিন্তু দেখতে সৌন্দর্যটাও বাড়ে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের সুবিধার্থে আমি আরও এক পদ্ধতিতে এই চিপসগুলো বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজ উপায়ে। রুটি না তৈরি করে আমরা যে পটেটোর ডোটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা ডো হাতের তলায় নিয়ে এভাবে রোল করে নিলে কিন্তু সহজেই আমাদের চিপসগুলো হয়ে যাবে। এবার এক এক করে ভেজে নেব। তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর অবশ্যই এই চিপসগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে খুবই সাবধানতার সাথে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, না হয় কিন্তু নরম থাকার কারণে ভেঙে যেতে পারে। কিছুটা শক্ত হওয়ার পর কিন্তু আমাদের উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হলেই কিন্তু বুঝবেন না যে এটা হয়ে গেছে, আরও ডার্ক কালার করতে হবে। এতে করে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এই চিপসগুলো ক্রিস্পি থাকে। আমার চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি শব্দটা শুনেই বুঝতে পেরেছেন চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খুবই মজার ছিল। মেয়োনিজের সাথে কিন্তু এই চিপসগুলো খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের বড়দের বাসার সবারই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।